আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত যে কোনো তথ্য আপডেট আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্য এবং এভিডেন্স ভিত্তিক, ইভেন আপনার রেফারেন্স ভিত্তিক খবরগুলো দেওয়ার জন্য। তো মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার আসলে কি হতে যাচ্ছে, আমরা এই সম্পর্কে তো অনেকেরই নানান ধরনের চিন্তা ভাবনা বা ইনটিউশন কাজ করছে। তো দিন শেষে কি মেজর সিনহা হত্যার বিচার হবে, বা যদিও হয় সেটা কি আমাদের মন মতো হবে কিনা, এই টেনশন আমার আপনার যতটুকু না করছে তার চেয়ে বেশি করছে মেজর সিনহার যাদের পরিবার আছেন তাদের, বিশেষ করে তার বড় বোন শারমিন। তিনি আপনার বেশ কিছুদিন যাবৎ এই বিষয়টা নিয়ে যথেষ্ট দৌড়ঝাঁপ শুরু করেছেন, যেন সর্বোচ্চ শাস্তি তার ভাইয়ের খুনিদের হয়, সেই কারণে তিনি যথেষ্ট চেষ্টা করছেন। আর তার দায়ের করা মামলায় বিভিন্ন সময় যে আসামিদের নাম এসেছে, আমাদের তদন্তকারী সংস্থা র্যাব সবাইকে গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, ওসি প্রদীপ ছাড়া বাকিদের কাছ থেকে নানান তথ্য আসছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের শারমিন আপা কতটুকু সন্তুষ্ট, আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি কিছুটা ফ্রাস্ট্রেশনে আছেন। কেননা এখানে একটা চাঞ্চল্যকর তথ্য যেটা উঠে আসছে যে ওসি প্রদীপ দাসের ওইখানে যিনি কমান্ড ছিলেন, এসপি মাসুদ সাহেবের আচমকা কক্সবাজার থেকে তাকে ট্রান্সফার করার যে বিষয়টা, সেটাতে উনি অনেকটাই চমকিত হয়েছেন। কেননা গত সপ্তাহেই তিনি এসপি মাসুদ সাহেবকে আসামি লিস্টে আপনার অন্তর্ভুক্ত করার জন্য একটা হাইকোর্টের আপনার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে একটা রিট করেছিলেন। তো সেটা আসলে খারিজ হয়ে যায়। পরবর্তী সময় তিনি হাইকোর্টে যাবেন, কিন্তু সেটাও কতটুকু কাজ হবে এটা আমাদের থেকে তার নিশ্চয়ই টেনশন বেশি। যদি মাসুদ সাহেব অপরাধী হয়ে থাকে আমরা চাই তার শাস্তি, আর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তিনি নিশ্চয়ই বের হয়ে যাবেন। তিনি এই মুহূর্তে রাজশাহীতে আছেন। তো সকল কিছু মিলিয়ে আমাদের শারমিন আপা গতকালকে একটা ছবি ফেসবুকে গণমাধ্যমে খুবই ভাইরাল, নিশ্চয়ই দেখেছেন, যে তিনি অভিনব একটা প্রতিবাদ পদ্ধতি আবিষ্কার করেছেন তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে। আর তিনি আপনার মেরিন ড্রাইভের যেই সড়কে মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই সড়কের সেই স্থানের আশেপাশে কোথাও গিয়ে একটা ছবি তুলেছেন, গলার মধ্যে একটা প্লে কার্ড সিস্টেমের, সেখানে লেখা আছে কাম ডাউন, শান্ত হন। এখন এই শব্দটা যদি আপনি আমাদের ধারাবাহিক নিউজগুলো দেখে থাকেন তাহলে আপনি জানেন যে এটা একটা প্রতীকী শব্দ, যে মেজর সিনহাকে যখন ইন্সপেক্টর লিয়াকত, নন্দদুলাল রক্ষিত এই শামলাপুর চেকপোস্টে তার গাড়ি থামানোর জন্য বলেছিল, তাদের অ্যাগ্রেসিভ মেন্টালিটি মেজর সিনহা সম্ভবত বুঝতে পেরেছিল, উত্তেজনাকর তাদের চেহারা টেহারা। তো তিনি গাড়ি থেকে নামার আগে বলেছিলেন কাম ডাউন। আর এই বিষয়টা কনফার্ম করছে কে? ঘটনার স্পষ্ট সাক্ষী সিফাত। বাট লিয়াকত কোনো কথা না শুনেই পরপর 4 রাউন্ড গুলি করে মেজর সিনহার, সেইখানে মৃত্যু না হলেও পরবর্তী সময় মৃত্যু হয়। তো এই যে বিষয়টা কাম ডাউন, তিনি সেটাকে নতুন করে একটা অভিনব প্রতিবাদ পদ্ধতি হিসাবে সেখানে তিনি দাঁড়িয়ে এই প্লে কার্ডটা প্রদর্শন করেছেন, আর জাতির উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন মেজর সিনহার বিচারের বিষয়টা যেন আসলে এটার ব্যাপারে সকলের সহমত থাকে। আমার মনে হয় যে আমি ছাড়া গণমাধ্যমগুলো অনেকটা ছেড়ে দিয়েছে মেজর সিনহার নিউজটা করা। ওসি প্রদীপ দাসের সম্পর্কে একের পর এক যে তথ্য আসছে এটাও সত্যি। যদি ধরেন ওসি প্রদীপ দাস সাময়িক বরখাস্তের পরে সে চাকরিতে পুনর্বহাল করে, বাংলাদেশের যেই জায়গায় থাকুক, সে কাউরে খুঁজুক না খুঁজুক, আমার ধারণা আমারে খুঁজা বের করা ট্রাই করতে পারে, কারণ তার বিরুদ্ধে আমি যে পরিমাণ এভিডেন্স সামনে নিয়ে আসছি, শুধু আমি না, ওই কক্সবাজার টেকনাফ এলাকার অসংখ্য মানুষ বিপদে পড়ে যাবে, তারা প্রাণে মারা যাবে, তারা ধরেন ক্রস ফায়ার হবে, তাদের উপর হামলা হবে, লুট হবে, ধর্ষণ হবে, প্রত্যেকটা মানুষকে চরম মূল্য দিতে হবে, শতভাগ শিওর। বাট আশার আলো আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের লাস্ট যে বক্তব্যটা ছিল, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মেজর সিনহার যে বাকি মামলাগুলো আছে ক্রস ফায়ার ঘটিত, বা ওই যে সাংবাদিক মোস্তফা সাহেব সহ আরও যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে একটা তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন। বাট এটা কনফার্ম না। বাট আমরা চাই স্যার ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে এই তদন্ত কমিটিটা গঠন করা হোক। আপনি দেখেন তার বিরুদ্ধে দুদকের মামলা, সেই মামলা সে গ্রেপ্তার, নামে বেনামে তার পরিবার, আপন তার বোন, মানে তার মায়ের পেটের না, সৎবোন সম্ভবত, আর সেই বোন থেকে শুরু করে তার ভাগিনা ভাগ্নি, তার স্থানীয় জনতা, এখন ক্যামেরার সামনে অনেকে তো মুখ খোলে না। আমাদের কাছে যেই পরিমাণ নিউজ আসে গণমাধ্যমে না আসার কারণে হয়তো আমরা সবগুলো নিউজ পিক করি না, কেননা হতে পারে এটা ভুল, কিন্তু বাকি গল্পগুলোকে জোড়াতালি দিলে মনে হয় ভুল না, খবরগুলো সত্য। কিন্তু ওই যে আমাদেরও লিমিটেশন আছে। এখন আমরা শারমিন আপার উদ্দেশ্যে এতটুকুই বলি, আপা এই যুদ্ধ শুধু আপনার না,
এই যুদ্ধ আপনার সিনহা ভাই তো গেছে, হাজারো ভাই কিন্তু আমরা আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমরাও চাই মেজর সিনহার হত্যাকাণ্ডের বিচার হোক, শুধুমাত্র মেজর সিনহার জন্য না। এই ওসি প্রদীপদের হাতে বিভিন্ন সময়ে যারা ফেক এনকাউন্টার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, আপনার দেখা গেছে যে হয়রানির শিকার হয়েছে, বিশেষ করে আমাদের এই পুলিশ বাহিনীর নানান অর্জন, নানান যে মানে কি বলা হয় যে গ্লোরিয়াস যে অ্যাচিভমেন্ট, সব অ্যাচিভমেন্টকে এরকম দুই একটা কালপ্রিট প্রদীপ দাস যখন মনে করলেন যে কি বলা হয় যেগুলাকে নেগেটিভ একটা ইফেক্ট তৈরি করতে চায়, তাদের বিচার রাষ্ট্রের জন্য, পুলিশ প্রশাসনের জন্য এটা করা জরুরি। তবে আমাদের পুলিশের আইজি সাহেব থেকে শুরু করে সবাই পজিটিভ কথা বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আর মেজর সিনহা হত্যাকাণ্ডের যে আসামিরা প্রদীপ দাস, ইন্সপেক্টর লিয়াকত, নন্দদুলাল রক্ষিত, তারা আসলে পুলিশ না। এখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন পুলিশ না মানে ওইটা না যে তারা কতিপয় পুলিশ, এটা কিন্তু পার্থক্য আছে। পুলিশ হচ্ছে একটা কমিউনিটি, আর কতিপয় পুলিশ বা একজন পুলিশ সেটা হচ্ছে আলাদা। আমিও ভাবতে চাই যে তারা আলাদা, তবে এই আলাদা মানুষগুলোকে যদি ফাইন্ড আউট করে এত এভিডেন্স, তথ্য, প্রমাণ, এরপর যদি তাদের বিচারের জায়গাটাতে লোক দেখানো কোনো বিচার হয়ে যায়, তাহলে এটা সমগ্র পুলিশ বাহিনীর জন্য একটা নেগেটিভ গ্লোরিয়াস অর্জন হবে, সেনাবাহিনীর জন্য একটা নেগেটিভ অর্জন হবে। সামজনতা, আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার ব্যবস্থার প্রতি আমাদের যেই সম্মানের জায়গাটা আছে সেটা কিন্তু থাকবে না। যে আর কি হইলে একটা মানুষের বিচার করা হয়, আর কি হইলে ওসি প্রদীপ দাসের বিচার করার জন্য এর একটা মামলা যদি সাধারণ মানুষ খাইতো, তার বিরুদ্ধে যতগুলা মামলা সে একটা এখানে ক্রসফায়ার হয়ে যেত, শতভাগ হয়ে যেত। আবার দেখেন তার ক্ষেত্রে যে বিশেষ সুযোগ সুবিধা, সে আপনার মানে প্রিজন ভ্যানে বসে মোবাইল ফোন ইউজ করতেছে, ইন্সপেক্টর লিয়াকত ফেসবুক চালাইতেছিল। এই যে বিশেষগুলা, বা ধরেন আমাদের যে তদন্তকৃত রিপোর্ট আপনার তদন্ত বাহিনী গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেইখানে যে তথ্যগুলো উঠে আসছে সবগুলাই কিন্তু স্পর্শকাতর। এখন এগুলাকে জাস্টিফাই করতে হলে মেইন যে তদন্ত রিপোর্ট আছে সেটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এগুলা মানুষের কানে কানে ঘুরবে। আমাদের যারা বড় বড় অফিসার আছেন তারা যতই বলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, সাধারণ মানুষ কিন্তু এটাকে এতটা বিচ্ছিন্ন নিতে চাচ্ছে না। আমাদের কাছে এটাই মেজর ঘটনা। আমরা প্রাণের নিরাপত্তা চাই। আমি যদি অপরাধ করি, রাষ্ট্রের চোখে অপরাধী হই, দেশদ্রোহী কর্মকাণ্ড করি, বাংলাদেশে আইন আছে, আইনের ধারায় আমার বিচার হবে। কিন্তু একজন ভালো মানুষকে, একজন সাধারণ মানুষকে কোনো কারণে হয়রানি করা, এগুলো কিন্তু আসলেই ভালো না। তো শারমিন আপার উদ্দেশ্যে যাবার আগে শুধু বলি, আপনার সাথে আমরা আছি আপা, ইনশাল্লাহ। আমিও দেখতে চাই যে আমার এই যাত্রা আপনার সাথে বা মেজর সিনহার পক্ষে, সাধারণ জনগণের পক্ষে আমার এই ভয়েস কতটুকু যায়, কতটুকু দিন শেষে আমরা অর্জন করতে পারি। আর যদি দেখি যে অর্জন নাই হয়, তাহলে আইসা আসলে একসময় হয়তো ইউটিউবিংয়ে ছেড়ে দিতে হবে। যে এই কথাগুলোর পিছনে একটা তো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা চাই সফল হবে। তবে আমি আইনমন্ত্রীর কথায় যথেষ্ট ভরসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি যথেষ্ট পজিটিভ ফিডব্যাক দিয়েছেন প্রদীপ দাস এবং লিয়াকতদের বিরুদ্ধে। নিশ্চয়ই এটারও একটা পজিটিভ ইফেক্ট আমরা বিচারে দেখতে পাবো। তো যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে তেমন কিছু বলা যাচ্ছে না। আগে বিচার হোক, রেজাল্ট আসুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব সন্তুষ্ট হইছি নাকি হই নাই। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।